10 মে রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের মইনুল ইসলামের খামারে হানা দেয় একটি গরুচোর চক্র। সবার মুখে গামছা আর হাতে দেশীয় অস্ত্র। সিসিটিভি ফুটেজে দেখা যায় একে একে 6টি গরু নিয়ে যাচ্ছে চোর চক্রটি। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই সিরাজগঞ্জের তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গায় গরু চুরির ঘটনা এখন নিত্যদিনের। রাতের আধারে বিশেষ কায়দায় ট্রাকে করে গরু নিয়ে পালাচ্ছে চোরেরা। জেলা জুড়ে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্ক বাড়ছে খামারিদের মধ্যে। চোরটা বেশি আইসে আইতে 2-3 উঠি দেখি, হ্যাঁ, একটা আঙ্গুর গরিব মানুষ আঙ্গুর এই চালান দিল চুরি করে নিয়ে যায়, তাহলে এটা আর পাবো না। আতঙ্ক যে চোরে চুরি করে নিয়ে যায়, বান্ধা নিয়ে যায়। আমরা সারা জায়গা থাকি, বসে থাকি, শুই না যে কখন গরু চুরি করে নিয়ে যাবে। ফুলবাড়িটা 6টা গরু চুরি করে নিয়ে গেছে এক গলে থেকে। গ্রামে গ্রামে একটু টোল দিলে পারে আমরা শান্তি মতো ঘুমাইতে পারি। এদিকে গরু চুরি ঠেকাতে বাধ্য হয়েই প্রতি রাতে দল বেঁধে হাতে বাঁশি, লাইট আর লাঠি নিয়ে পাহারা দিচ্ছে খামারিরা। সার্বিকভাবে সহযোগিতা করে এবং আমরা তার সাহসেই সারা রাত্রে একবার ভোর পর্যন্ত আমরা এই নৈশ পাহারার কাজ করি। এই জন্য আমরা মনে হয় ডিউটিগুলো করতেছি, হ্যাঁ, মোটামুটিভাবে করি। প্রতিদিন রাত্রি রাত 4টা পর্যন্ত ডিউটি করতেছি। আমরা সবাইকে মাইক দিয়ে বলে দিছি, তা বাদে মনে করেন যে আমরা প্রতিদিন 20 জন 30 জনের প্রতিদিন পাহারা দেই। তবে গরু চুরি রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি চোর চক্রকে ধরতে ইউনিয়ন পর্যায়ে স্থানীয়দের সহায়তায় কমিটি করে নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বেসিক্যালি বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এই যাতে চুরি প্রতিরোধ করা যায়। 1 নম্বর হচ্ছে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা এলাকায় ইউনিয়নে একটা ইউনিয়নে 3টি 4টি করে আমাদের সদর থানা টোটাল 25টি সহ আমাদের সিরাজগঞ্জ গোটা জেলায় অসংখ্য বাসকল স্থাপন করা হয়েছে এবং এই বাসকলকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা কমিটি গঠন করেছি। গত 2 মাসে জেলা জুড়ে অর্ধশতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।